এই সিএনডি ডিস্কটা লাগাইতে সাথে আবার এই যে ব্রেক কেবল এগুলো তো আরো মোট করছে। ডিআরএল দেখতে পাচ্ছি, মূলত এইখানে হালকা একটু কাজ করা। এখন আপনাদের শোনাই দিচ্ছি, শুনেন। আমি একটু হাল্লা দেই। এই স্পোর্টস বাইকে একটা মজা বুঝছেন, হাইলে টান দেওয়া যায়। চলো মনোটন একটা টান দাও, ঠেকে দিও, চলো। এবার R15 এর সাথে আবার মনোটন লাগাই দিছি। বিসমিল্লাহ, এদিক দিয়ে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি সর্বপ্রথম শখ, কারণ হচ্ছে এই বাইকটা ফুল মড করা, আর এই বাইকটা খরচ পড়ছে ফুল 1 লক্ষ টাকা মডিফিকেশন করতে। আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে। আর গ্যাঞ্জামটা পার হয়ে আর খুব ভালো চালাইতে হইতেছে, এই জন্য স্পোর্টস বাইক আমার কেমন যেন একটু ফিল হয়। জানেন আপনারা কেমন দেখতে পাচ্ছেন। আমার সাথে আছে শাবাহিদুল্লাহ পিছনে। শাবাহিদুল্লাহ আমার মনোটন নিয়ে আসতেছে, আর আরিফ ভাইয়ের বাইক ফার্স্ট টাইম আমি রাইড করতেছি। চলেন R15 এর মজা দেখবেন আপনারা, এবার আমি দেখাইতেছি আপনাদেরকে। চলেন R15 হিন্দু, এটার মাইলেজ কেমন আমি ঠিক জানি না, তবে সব কিছু মোড করা, মূলত 1 লক্ষ টাকা মডিফাই করা বাইকটা আসলে কীরকম এইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য মূলত নিয়ে আসছি। 1 লক্ষ টাকা মডিফিকেশন করার পরে বাইকটার কী অবস্থা। মডিফিকেশনগুলো জোস লেভেলের করা হয়েছে। আমি আপনাদেরকে যদি বলতে যাই, এখানে অ্যাডজাস্টেবল ক্লাচ লাগানো আছে, অ্যাডজাস্টেবল ব্রেক লাগানো আছে। শাবাহিদুল্লাহ, কত মডিফিকেশন করা আছে? 1,10,000 টাকার মডিফিকেশন করা এই বাইকটা। কিনছিল কততে? বাইক স্টক বাইক কত নিছিল? 5,60,000। 5,60,000 দিয়ে 2200 কিলো চলা, গিয়ার 6টা, 5টা দিয়ে রাখছি, আর একটা এই যে হয়ে গেছে 6টা। বাট অ্যাডজাস্টেবল ক্লাস, সব কিছু স্মুথ আছে। কিন্তু মডিফিকেশনগুলো কী করছে সেগুলো না দেখানো পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমরা একটু বড় রোডে যাব, চলো সামনের দিকে আগাও। আমার মনোটন ভাই, সিঙ্গেল কুইট মনোটন নিয়ে যাইতেছে। ও ভাই, কুইক থ্রোটলটা মানে কুইক পিক আপটা দেখা হচ্ছে না। থ্রোটল না, থ্রোটল তো কুইকই বলা হয়, মানে যেটা কুইক মারা হয় সেটা কুইক, বাট অ্যাক্সিলেটর যেটা মানে খাড়া অ্যাক্সিলেটর যেটা, সেইটাতে মজা আছে। এটা দেখবো একটু ইন্দোর কেমন টান। বাট ইন্দোর টান সম্পর্কে আমার বেসিক ধারণা নাই, বাট ফিল আইতেছে একটা। R15 মানে R15 মানে লেভেলের একটা বাইক। আমি বলি না R15 আমার খুব পছন্দের বাইক, কিন্তু মাঝে মধ্যে তুলনা করতে যায় অন্যান্য বাইকের সাথে, একটু মানে কম্পারিজন করতে হয়। এছাড়া পরবর্তীকালে একটু কেমন জানি লাগে। কম্পারিজন না করলে তো হয় না। তো চলেন একটা টান দেওয়া যাক নাকি, একটু মজা করে টানি বাইকটা হালকা পাতলা। মানে এই বাইকটার যে মুডের যে বিষয়টা, মুডের পরে যে এই যে দেখতে যে লাগতেছে, মানে ফিলটা আসতেছে, ফিলিংসটা কিন্তু চরম। বাট এইখানে যে এক্সজস্টের সাউন্ডটা আমি পাইতেছি, লেভেলের একটা সাউন্ড আছে এক্সজস্টের, মানে কেমন জানি একটু মুড করে। আমি সাউন্ড দেখাচ্ছি আপনাদের, দেখছেন? এবিএস তো নাই এটাতে। ও মা, এবিএস থাকলে মজা হইতো। এবিএস নাই, নন এবিএস বাইক, নন এবিএস। 1 লক্ষ টাকা কী খরচ করছে এগুলো না বললেই নয়। একটু চালায়, যতক্ষণ মজা পাইতেছি ততক্ষণ মজা নেই, তারপরে বলবো বাইকের স্পেসিফিকেশন, বাইকটাতে আসলে কী কী পাইতেছি আমরা। এই 1 লক্ষ টাকাতে কী কী করছে এটাই দেখাবো। সামনে লুকস দেখলে আপনারা পাগলা হয়ে যাবেন ভাই। বাইকটার টান কি মোড করা আছে, মানে একটা ইঞ্জিন কি মোড করা হয়েছে কিছু এটা জানি না, বাট একটু টান দিয়ে দেখি আমি একটু হালকা। 6 গিয়ার 6, অ্যাক্সিলেটর ভালো আছে, ভালো অ্যাক্সিলেটর, বাট খারাপ পিক আপ তো দিতে পারতেছি না। হর্ন সবই ঠিক আছে, মনোটন ফিল লাগতেছে আমার R15 চালায়, টানের কথা মনে পড়ে। ঠিক আছে, R15 ইন্দো ভার্সন ভাল লাগে আমার, এই জন্য এত চিল্লাই মাঝে মধ্যে, বুঝছেন? মানে এক কথায় একটা বাইক কিন্তু একটা ছেলের শখ, ইমোশন। আর যত দামি বাইক তত মানে সেই লেভেলের ফিল। তো আমরা এখানে দাঁড়াবো, একটু দাঁড়াই, একটু বাইক নিয়ে কথা না বললেই নয়। সামনে একটু হালকা দাঁড়াই, এখানে দাঁড়ায় যাই। আচ্ছা, আমরা আগে দেখি 1 লক্ষ টাকা কী খরচ করা আছে। আমি রিসেন্টলি অনেকদিন থেকে শুনতেছি, শাবাহিদুল্লাহ বলতেছে যে 1 লক্ষ টাকা খরচ করা হয়েছে বাইকটাতে। ডিআরএল দেখতে পাচ্ছি, মানে আপনাকে বুঝতে হবে কেন খরচ হয়েছে 1 লক্ষ টাকার, কীভাবে মনে হবে 1 লক্ষ টাকার ফিল। দেখেন আপনাদেরকে বলতেছি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন বাইবারের ডিস্ক। এই সিএনডির ডিস্কটা লাগাইতে, বাইবারের না সিএনজির আমি ঠিক জানি না, বাট এইটা ডিস্কটা লাগাইতে সর্বনিম্ন 12,000 টাকা খরচ পড়ে একটা ডিস্ক লাগাইতে গেলে। তার সাথে আবার এই যে ব্রেক কেবল এগুলো তো আরও মোট করছে। আর ফুল লুকটা আপনারা একবার দেখেন এই বাইকটা, তাইলে বুঝতে পারবেন যে ফিল কাকে বলে। ভার্সন 4 আমি এতক্ষণ 3 বলে চিল্লাইতেছিলাম, এটাতে এবিএস থাকে না ভাই লোক, এটাতে এবিএস থাকে না। আর পিছনে এই যে কিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক্সট্রা করে যে ফুটপিন, যে ফুটের যে বিষয়গুলো, এগুলো এক্সট্রা করে এই সাইড থেকে একটু উপরে করে মুড করে লাগানো হয়েছে। আবার এদিকে কেবল লাগানো আছে, 2 ডিস্ক চেঞ্জ করা আছে, এইটা ওইটা চেঞ্জ। টায়ার চেঞ্জ করা আছে নাকি? টায়ার কি চেঞ্জ? টায়ার অরিজিনালটাই। RCBর ফুট গ্রিপ লাগানো আছে, কন্ডম ট্যাঙ্ক লাগানো আছে এখানে। এটা মাস্টার সিলিন্ডার লাগানো আছে, সামনেরটা লাগাই নাই না, সামনেরটা কি
স্টকেরটাই, সামনেটা স্টকেরটাই, বাট কেবল লাগানো আছে, কিন্তু লুকসটা দেখেন একটাবার। খরচ করলে ভাই এক একটা করে কিটের দাম অনেক, যে এখানে ডিআরএল লাগানো আছে, চোখগুলো দেখতে পাচ্ছেন ডিআরএল, মানে বাইকগুলো দেখলে কেমন যেন একটা ফিল আসে। সামনে যাবা তো চলো চলো, মনোটন একটা টান দাও, ঠেকে দিও, চলো। এবার R15 এর সাথে আবার মনোটন লাগাই দিছি। টাইগার পারবে, মনোটন কি আর পারে ভাই? সাফায়েতুল্লাহ ভালো রাইডার। উঠে গেছি তো, এই যে সামনে উঠে গেছি, উঠে যাবো উঠে যাবো, সেফ 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 যাও। থ্রোটল ভালো আছে, অ্যাক্সেলেটর ভালো কাজ করতেছে। এ বাবা, সাফায়েতুল্লাহ তো টান দিতেছে। এটা তো একটু চেন টুন ঢিল আছে মনে হইতেছে আমার, চেন ঢিল আছে ভাইয়া বাইকের, না বাইক কেমন জানি চেন ঢিল আছে মনে হইতেছে। ওরে টান, এখন ফিল পাইতেছি আবারও। এই সাফায়েতুল্লাহ তো চলে গেছে, আমি একটু হাল্লা দেই। এই স্পোর্টস বাইকে একটা মজা বুঝছেন, হাইলে টান দেওয়া যায়। কত 90, 104, 109, 110, 111, আর কত উঠবে R15? ঠেকাবো না, ভয় লাগতেছে আমার। 117, ওরে সাফায়েতুল্লাহ পিক আপ ঠেকাই দিতে তো, তাহলে মানে 20, 120। ওই সাফায়েতুল্লাহ আসতে মর্টন, এত জোরে না টানি ভাইয়ের বাইক। ওরে মনোটন দোস্ত, সাফায়েতুল্লাহ ভালো রাইডার ভাই, সিরিয়াসলি ভালো রাইড করে। ও 120 উঠাইছে, পাতলা ছেলে তো আরো ভালো দিতেছে। সারিছে জোস ভাইয়া, জোস সুন্দর টানতেছো। না ভালো, ছোটল মোটল মারে মজা আছে, বাট দাম অনুযায়ী কি বলবো, আমার কাছে পড়তে হবে না, দাম বেশি। শখের বাইক এগুলা, শখের বাইক, শখ করে নেওয়া হয় বুঝছেন, এগুলা মূলত শখ করে নেওয়া, শখের বেশি কিছুই না এগুলা। এটা মূলত আমাদের মহাদেবপুর এলাকার মধ্যে আমার ঘোরাফেরা অলওয়েজ থাকেই। মনোটন যে টান দিতেছে, মনোটন কি R15 কে খাই দেবে নাকি? এইসব আবার ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন 4 চালানোর সৌভাগ্য হইতেছে শুধু জাস্ট আমার এই ভাইয়ার জন্য, এতটুকু সৌভাগ্য আমার ভাইয়ার জন্য। সাফায়েতুল্লাহ মারতেছে টান, ওয়াও, বাট এটাতে কেমন জানি থ্রোটল মিস করতেছি মনে হচ্ছে, থ্রোটলের ফিলটা পাইতেছি না, চ্যাঁ করে টান ওঠে না, ওইটা ফিল পাইতেছি না। তবে বাইক ভালো ভাই, ইন্দোনেশিয়ান বাইক মানতে হবে, মাস্ট বি মানতে হবে। দেখেন 95, 96 উঠে গেছে অলরেডি, কিছুই করি না, জাস্ট প্লেনও হয় নাই। ওইদিকে মনোটনও দিতেছে ভালোই, মনোটনের সাথে তুলনা হয় না কখনো, কেন মনোটন তো মনোটন, R15 তো R15ই। ইন্দো ভার্সন 4, ইন্দো ভার্সন 3, 4 সবই পাওয়া যায়। বাইকের দাম আমার জানা নাই, আপনারা একটু গুগল করে নেবেন, আর বাইকের স্পেসিফিকেশনগুলো জানাই নিন। আমি জাস্ট আপনাদেরকে একটু ব্লগ শেয়ার করলাম, মজা শেয়ার করলাম, এতটুকুই। সাফায়েতুল্লাহ মিস করছে, আমি কর্নারিং করে বের হয়ে গেছি। আমি জাস্ট আপনাদের সঙ্গে কথোপকথন আর গল্প করতে আসছি, জাস্ট একটু মনোটনের সাথে, মানে সাফায়েতুল্লাহকে সাথে নিলাম। একাই আসলে কেমন জানি বোরিং ফিল হবে, এই জন্য সাফায়েতুল্লাহকে সাথে নিয়ে একটু মজা করতেছিলাম। সাফায়েতুল্লাহ কিন্তু আমার অনেক কাছের একটা ছোটো ভাই, মানে ছোটো না আসলে আমার সমবয়সী হবে, কিন্তু আমি বলে থাকি ছোটো ভাই, ও আমাকে বড় ভাই মনে করে, এই আর কি। কিন্তু ভাইটার মাইলেজ কিন্তু আপনার চরম লেভেলের কম দিবে, এটা আপনাকে মানতে হবে। মাইলেজ আপনি একেবারে ধোকা খাবেন মাইলেজ বেশি না, কিন্তু ইন্দোনেশিয়ান বলেন আর ওই R15 এর FI বলেন, যাই বলেন, মানে এক কথায় যেটাই বলেন, R15 এর মাইলেজ ড্রপ দিতে হবে বাধ্যতামূলক, কেননা এটা টান বেশি, টান দিতে গেলে তো ভাই মাইলেজ কম হবেই, এটা তো মানা লাগবে। জাস্ট এগুলো শখের বসে নেওয়া, মানুষ এই টাকাওয়ালা হইলে এগুলো শখের বসে কেনে ভাই, এগুলো বাস্তব কথা। পাস হইতেছে, এই যেটা কিন্তু পাস, মজাদার পাস। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অন্তরস্থলে কমেন্ট করতে ভুলবেন না। আমি ছিলাম বিল্লা আপনাদের সাথে, আর বিল্লা ভাইকে তো আপনারা চেনেনই, তাই না? মানে ও সাফায়েতুল্লাহ বলতেছে এগুলারই আরও অ্যাক্সেসরিজ আছে, মানে যেগুলো মডেল লাগানো আছে এগুলারই আরও অ্যাক্সেসরিজ লাগানো আছে, যেগুলো মূলত এখন না আবার পরবর্তীতে লাগাবে বা খুলে রাখছে, এরকম চিন্তাভাবনা আছে ওই ভাইয়ের। তারিফ ভাইয়ের চিন্তাভাবনা ঠিক মূলত এরকমই, মাঝে মধ্যেই প্যারা উঠে যায় এই বিষয়গুলো নিয়ে। মানে শৌখিনতা থাকলে যা হয় বুঝছেন, শৌখিনতা থাকলে কি না হয় ভাই। আমি একটা মিস করছি এখানে, একজোস্টের সাউন্ড শোনাই নাই, নিউট্রাল আপনাদেরকে একটু শোনাই, আমি এটা শোনাইতেই পারি নাই। মূলত এইখানে হালকা একটু কাজ করা আছে, হালকা একটু, এখন আপনাদেরকে শোনাই দিচ্ছি, শুনেন। ও জোস, এইটাই শোনানোর জন্যই আপনাদের, দেখছেন সাউন্ডের প্যারাটা কীরকম। আর এখানে ফুটপ্রিন্টগুলো তো লাগতেছে, মানে একটা ফিল আসতেছে এক্সট্রা, ভালো লাগে। এরকম বাইক টাইক থাকলে ভালো লাগে, বাট তেল কেনার সময় বুঝতে পারবেন ভালো লাগা কারে কয়। যখন তেল খাবে বেশি তখন মজা হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম।